হাই, আজকে 22শে জুলাই সকাল 6:28 আমি রেকর্ডিং করছি। এখানে দেখছি রিলায়েন্সটা কালকে এক্স্যাক্টলি যে পয়েন্ট বলেছিলাম সেই পয়েন্টে গিয়ে হিট করেছে। এর অর্থ হচ্ছে রিলায়েন্স একদম তার যে জোনটা থেকে রিফ্লেক্ট করার কথা সেখান থেকে রিফ্লেক্ট করে যাচ্ছে 1423 লেভেল এটা। অ্যান্ড এটা হওয়ার পর আমি দেখিয়েছিলাম যে রিলায়েন্স নিচে নেমে ওপর দিকে যাওয়ার একটা প্রবাবিলিটি, অ্যান্ড সেটাও দেখতে পাচ্ছি যে সেরকম একটা শিফটিং হচ্ছে। 5 মিনিট টাইম ফ্রেমে যাচ্ছি, 5 মিনিট টাইম ফ্রেমে অলরেডি সেই শিফটিংয়ের সিগন্যাল আমি পাচ্ছি। এবার এক্সপেক্ট করছি পরবর্তীকালে যেন সে মুভমেন্টটা একদম অবলীলায় চলতে থাকে। তো এটাকে অ্যানালাইসিস করে আমি কি বেনিফিট পেতে পারি। তো প্রথম কথা, কালকে যদি আমি রিলায়েন্সের ফলিংটা দেখতে পেতাম এবং অপশন চেনে সেটা ক্লিয়ারলি দেখা যাচ্ছিল, এবং আমি যদি এই পুরো অ্যানালাইসিসটাকে যদি জুড়তাম তাহলে একটা সুন্দর আমি কল সেলে ট্রেড নিতে পারতাম। আমি দেখাচ্ছি যে সেটা কীরকম টাইপের হতে পারতো। তো কালকে আমি যখন এই কথাটা বলছিলাম তখন 10:20 বাজে। Reliance may either go to 1420 and bounce back to upside, or it may straight go up from now. In both cases, 1420 CE of Reliance may rise significantly before 31st July. তো আমি কিন্তু গতকাল এই 1420 বাড়ার কথা বলিনি, আমি বলেছি তারপর। এই অ্যারোটাকে খেয়াল করো, এটা নামবে তারপর বাড়বে। রাইট নাও 1420 কলটার দিকে আমার নজর থাকবে। যদি এটাকে কালকে সেল করতাম কীরকম টাইপের বেনিফিট হতে পারতো, চলো একবার চোখ বুলিয়ে নিই। তো দেখো 1420 কলটা কালকে কি সিচুয়েশন তৈরি করেছে। কালকে 1420 কল এখান থেকে শুরু হয়েছিল অ্যান্ড পড়েছে এতটা, এবং আমরা যদি মেজার করি এর রেঞ্জটা, মাইন্ড ব্লোয়িং। 32 পয়েন্টস একটা কলের প্রিমিয়াম পড়েছে। সো এবার তুমি হিসেব করতেই পারছো 32 পয়েন্টস পড়া মানে রিলায়েন্সের প্রিমিয়াম 16,000 in one lot. 16,000 in one lot. Can you imagine? Okay, সো তুমি যদি 1420 কল না নিয়ে 1420 পুট নাও যেখানে কম টাকা লাগবে, সেটাও করে দেখতে পারো। নাও সি, এটা বেড়েছে এদিকে 8 পয়েন্ট, আর এমনি বেড়েছিল 12 পয়েন্ট। 8 পয়েন্টই যদি ধরি, $4,000 প্র্যাকটিক্যালি স্পিকিং। আর তাছাড়া আমি যদি এটাকে ফল করতে দেখি তাহলে কিন্তু আমি ওটা নেব না। কেন বলছি, তাহলে কিন্তু আমরা অন্যটা নেব। আমরা এখান থেকে রিলায়েন্সকে ফল করতে দেখছি, এখান থেকে। সো রিলায়েন্স এখান থেকে ফল করার সময় তাকে যদি ধরতে পারতাম, মানে পুটটা যদি ধরতে পারতাম, তাহলে এখানে পয়েন্টটা কত হচ্ছে একবার দেখি। 1460 থেকে ফল করা শুরু করে। সো 1460 পুটটা যদি আমরা ধরতে পারতাম দেন কি হতো একবার দেখা যাক। 1460 পয়েন্ট প্রায় 20 পয়েন্ট মতো বেড়েছে, অর্থাৎ 10,000 রুপিস ইন ওয়ান লট। তো বুঝতেই পারছো কালকে রিলায়েন্স কি সুন্দর খেলা খেলেছে। এবার আমার নজর থাকবে রিলায়েন্স যেন এখান থেকে ওপরের দিকে যায়। তো রিলায়েন্সের আলোচনা হয়ে গেল, এবার আসি গতকাল কি ঘটেছে নিফটি আর ব্যাঙ্ক নিফটিতে। নিফটির দিকে যদি তাকাই তাহলে আমি যেরকম ড্র করেছিলাম সেরকম পুরোটা হয়নি। এই লাইনটা নিফটি নামেনি, ও এখানটা নেমেছে, এখান থেকে নেমে বাউন্স ব্যাক করে উপরের দিকে যাচ্ছে, এবং পরিষ্কার দেখা যাচ্ছে তার টার্গেট হচ্ছে আপার যে ট্রেন্ড লাইন সেটা। এবার এখানে ট্রেন্ড লাইন ব্রেক করার একটা হিউজ প্রবাবিলিটি থেকে যায়, কারণ ট্রেন্ড লাইন যদি ব্রেক করে তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট উপরের দিকে ধাওয়া করছে। আর উপরের দিকে ধাওয়া যদি করে তাহলে নেক্সট তার টার্গেট হতে চলেছে এই দিকের একটা ছোট্ট লিকুইডিটি আছে, একদম ছোট্ট লিকুইডিটি আছে, এইটা এখানটা টার্গেট হতে চলেছে। অর এখানটা তো একটা বিগ টার্গেট পরবর্তীকালে পড়েই আছে। সো এইটাকে আমরা অবহেলা করতে পারবো না। কিন্তু এতটা নিফটি মুভমেন্ট একসাথে করবে না, কারণ এটা অনেকটা পথ মুভমেন্ট। কিন্তু আরেকটা প্রবাবিলিটি যেটা আমি কালকে বলেছিলাম,
এখানে কিন্তু ট্রেন্ড লাইন রয়েছে। যদি ট্রেন্ড লাইনে ধাক্কা খায়, ট্রেন্ড লাইনে ধাক্কা খাওয়া মানে হচ্ছে কিন্তু ট্রেন্ড লাইনে ধাক্কাকে নিচের দিকে নামা। এবার যদিও নিচের দিকে নামে তাহলে কিন্তু এই পয়েন্টটা কিন্তু টাচ করেনি। রিলায়েন্স যেমন টাচ করলো, আমি একটু কনফিডেন্ট হলাম, নিফটি কিন্তু টাচ করলো না। এটা একটা চিন্তার বিষয়। আর ট্রেন্ড লাইনটা রয়েছে, সো যতক্ষণ এই ট্রেন্ড লাইনটা রয়েছে ততক্ষণ কিন্তু আমাকে ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করার চিন্তা ফেলে দিলে হবে না। সো আমি ডিসিশন নেওয়ার আগে মার্কেটকে অবজার্ভ করব যে সে অ্যাকচুয়ালি কী বলতে চাইছে, তারপর কিন্তু ভাববো। তো আমি আপাতত এটা মুছছি পুরোটা, এবং নিফটি থেকে আমরা চলে যাচ্ছি ব্যাংক নিফটিতে। ব্যাংক নিফটি যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্যাংক নিফটির নিচের যে ট্রেন্ড লাইন সেটাকে রেসপেক্ট করছে, এবং আমি যে পথে বলেছিলাম যে মানে যে ক্যান্ডেলটা তৈরি করেছিলাম সেই ক্যান্ডেলটার ওপরই ক্যান্ডেলটা তৈরি হয়েছে ওদের। দেখো আমি ক্যান্ডেলটা তৈরি করেছিলাম এরকমভাবে। তো এই যে ক্যান্ডেলটা, এটাকে উড়িয়ে দিচ্ছি আমি এবার, কারণ এর প্রয়োজন ফুরিয়ে গেছে। এরকম ক্যান্ডেলটা তৈরি করেছিলাম, তো ওরকমই ক্যান্ডেলটা তৈরি করেছে। কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম একটু বেশি নামবে, কিন্তু ও নামেনি অতটা। কিন্তু ট্রেন লাইনের লিকুইডিটি, না ট্রেন লাইনের লিকুইডিটি খায়নি। ওরা এক্সপেক্ট করেছিলাম খাবে, তো যাই হোক খায়নি, কিন্তু ট্রেন লাইনটাকে রেসপেক্ট করেছে। এবার এই ফিবোনাচি জোন থেকে যে বাউন্স ব্যাক করেছে, ট্রেন লাইনের রিফ্লেক্ট করেছে, এর ফলে একটা সলিড কিন্তু বেস তৈরি করে ফেলেছে ব্যাংক নিফটি। এই সলিড বেসটাকে ভাঙবে এটা প্রথমে মন চায় না। আর সবথেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, ওপরে যে ট্রেন লাইনটা রয়েছে সেই ট্রেন লাইনটার দিকে, আর ট্রেন লাইনটা খুব সুন্দর ট্রেন লাইন, ডেলি ট্রেন লাইন, এই ট্রেন লাইনটাকে ভাঙার জন্য সে ওপরে যেতে পারে। এবং যদি নিফটি ওপরে যায় তাহলে ব্যাংক নিফটিকেও টেনে ওপরে নিয়ে যাবে, এবং নিফটি যদি ওদিকে ন্যাকামো করে না যেতে চায় তাহলে কিন্তু ব্যাংক নিফটি এদিকে ন্যাকামো করতে পারে। সেটা দেখা যাবে ঠিক টাইমে কি হবে, কিন্তু ব্যাংক নিফটির ওপরে যাওয়ার প্রবাবিলিটি রয়েছে। যদি এটাকে না ভাঙে তাহলে বুঝবো এখান থেকে আবার রিফ্লেক্ট করে ব্যাক করবে নিচের দিকে। যাই হোক, ভিউটা এরকমই থাকবে যে ওপরের দিকে ট্রেন্ড লাইন ব্রেক করতে যাচ্ছে সে। আর এটাও হতে পারে একদম ফার্স্ট ক্যান্ডেলেই হয়তো ব্রেক করে দিল, প্রথমেই ওপর থেকে ব্রেক করতে আরম্ভ করলো, বা ওপর থেকে ক্যান্ডেল এরকমভাবে তৈরি হওয়া শুরু করলো, এটা অনেক সময় হতে পারে কিন্তু। এবং যদি ওপর থেকে এটা শুরু হয় তাহলে কিন্তু, আর তখন আমাদের লোয়ার টাইম ফ্রেমে ঢুকে দেখতে হবে, RSI দিয়ে টেস্ট করতে হবে যে সে মার্কেট কোন দিকে যাওয়ার চেষ্টা করছে। রিলায়েন্স কিন্তু ওপর দিকে যাওয়ার চেষ্টা করছে। সো রিলায়েন্স যদি উপর দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে রিলায়েন্স হচ্ছে একটা কম্পোনেন্ট নিফটির, এবং আমি কিন্তু আশা রাখবো মার্কেট আজকে কিন্তু বুলিশ সেন্টিমেন্ট তার বজায় রাখতে পারে। এই বলে আমি আপাতত ভিডিওটাকে এখানেই শেষ করছি। আজকের অ্যানালাইসিস এটুকুই। মার্কেটে চোখ রাখো সবাই মিলে, দেখা যাক কী হয়। এবার ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে, যাতে পরবর্তীকালের ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের স্ক্রিনে ভেসে ওঠে। তো আজকের জন্য এখানে স্টপ করছি। বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।